5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। যে টাকা পাচার হয়েছে বা খেলাপি ঋণ হয়েছে, আমি খেলাপি ঋণ সম্বন্ধে বলবো। খেলাপি ঋণ বর্তমানে প্রায় 6 লক্ষ কোটি হাজার টাকার উপরে। যদি খেলাপি ঋণে এত হয়, পাচার হয়েছে এর থেকে দ্বিগুণ বা আরো বেশি, তাহলে একটা দেশের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারে? হাসিনা যায় নাই, তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সবকিছু তিনি ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল, তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন, কারণ তিনিও যুদ্ধ করেন নাই, তার বাবাও যুদ্ধ করেন নাই, তার দলের লোকেরাও যুদ্ধ করে নাই। 1971 সালের যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। সুতরাং এই স্বাধীনতার পিছনে কি ছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছে, কত লোক এখানে শহীদ হয়েছে, এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না। যার কারণে তিনি এসেছিলেন শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি এই প্রতিশোধ সঠিকভাবে নিয়েছেন এই জাতির উপরে। আজকে এই জাতি বিভিন্নভাবে পঙ্গু অবস্থা থেকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না। সেজন্য আমরা মনে করি একটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক। তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে। কোন সময় বলে স্থানীয় সরকার নির্বাচন, কোন সময় বলে এটা, কোন সময় বলে এটা। এটা মূলত কাজ হল প্রধান নির্বাচন কমিশনারের। তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন, যা প্রধান আছেন, তার সাথে পরামর্শ করে একটা তারিখ ঘোষণা করবেন। এখন দেখছি কখনো প্রেস সেক্রেটারি কথা বলে, কখনো উপদেষ্টারা কথা বলে। উপদেষ্টারা নিজের কাজ করছে না, কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে, পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে, এগুলি হলো তাদের সংস্কার। আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না। সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয়, তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ আমাদের দীর্ঘ 15 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, 5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ 15 বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, জনগণকে প্রস্তুত করেছি। যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো, সেটা সফল হয়েছিল। কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে? মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা। আর যদি কেউ মনে করে 5 তারিখ বোধহয় তারা বিশ্ব বিজয় করেছে, আসলে বিশ্ব বিজয় করে নাই। এখন অনেকে মনে করে 5ই আগস্ট বোধহয় এমনি হয়ে গেছে। 5ই আগস্ট এমনি হয় নাই। এটা সব রাজনৈতিক দল যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল, তাদের কষ্ট, মেহনত এবং আত্মত্যাগের কারণে। আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400, 500 পর্যন্ত মামলা হয়েছে। যারা 5ই আগস্ট বিজয় লাভ করেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তারা কেউ জেলে যায় নাই। কিন্তু রাজনীতিবিদেরা অনেকেই জেলে গিয়েছিল, অনেকের শাস্তি হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, অনেকে সর্বশান্ত হয়েছে। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকেও অনুরোধ করব, আপনি মনে করেন না 5ই আগস্ট আপনি বিজয় লাভ করেছেন। এই বিজয় এসেছে দীর্ঘদিনের আমাদের শ্রমের কারণে। সুতরাং আমাদের এখন দাবি হল সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব, যারা নির্বাচিত হবে
তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে। আমি বিএনপিকে অনুরোধ করব, আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন। 6 মাস পরে আমরা 8ই আগস্ট এই কথাটা বলেছিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না। আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরাও চাই সংস্কার। আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাজেরা, লুটেররা টাকা লুণ্ঠন করেছে, ব্যাংকের টাকা লুণ্ঠন করে খেলাপি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আজকে 6 মাসের মধ্যেও আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে। বরং আমাদের কাছে সংবাদ আছে কোন কোন রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেইমানি করছি। আমাদের দাবি, আবার আমি বলবো, আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা, দুর্নীতিবাজরা, লুটেররা, গণতন্ত্র হত্যাকারীরা, মানুষের মানবাধিকার ধ্বংসকারীরা, নির্বাচন যারা বানচাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। 6 মাস হয়ে গেল, কাকেও এখনো কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই। তাদের এতদিনে কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল। যে সমস্ত লোকেরা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করেছে, আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন, কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন। বদলি করলে হচ্ছে কি, সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে। সাপগুলিকে মেরে ফেলতে হবে, কারণ এগুলি বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে।